আপনাদের মাথায় চাপিয়ে দিয়েছে, আপনারা ধারণাই করতে পারবেন না কোনটা আমার ধর্ম, কোনটা আমার ধর্ম নয়। সাধারণ মানুষ আজকের কনফিউশনে পড়েছে যে আমার ধর্ম কোনটা। ভাই, শুরুতেই বলবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর দীনকৃষ্ণ ঠাকুর কীর্তন আসরে দাঁড়িয়ে আপনাদের যে ধর্ম বা ধর্মীয় গ্রন্থগুলো নিয়ে চর্চা করছেন, আর আপনাদের মনে হচ্ছে যে আপনাদের ধর্ম কিংবা ধর্মগ্রন্থগুলো দীনকৃষ্ণ ঠাকুর নিন্দা করছেন বা অন্য ধর্মের কাছে আপনাদের ছোট করছেন, তার জন্য প্রয়োজন কিন্তু আপনাদের শাস্ত্র কিংবা গ্রন্থ পড়া। আপনারা কি করছেন? কোনো শাস্ত্র গ্রন্থ পড়ছেন না, যার ফলে আপনাদের মধ্যে যে মূর্খতার সৃষ্টি হচ্ছে, বা আপনারা মনে করছেন যে দীনকৃষ্ণ ঠাকুর ভুল তথ্য দিচ্ছেন, তার বিচার করতে পারছেন না। দীনকৃষ্ণ ঠাকুর কি বলছেন? যে পুরাণ এবং গীতা দুটো সম্পূর্ণ ভিন্ন মত পোষণ করছে। তার নিজের মুখ থেকে শুনে নেবেন তিনি ঠিক কি ব্যাখ্যা দিতে চাইলেন। আর আমি আপনাদের বলছি, আপনারা সবাই কি জানেন? ছোট থেকে পড়ে আসছেন, একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র, চারি বেদ। এই তথ্যটি ভুল। বেদ চার নয়, বেদ একটি, সেটি হলো ঋগ্বেদ, যাকে বলা হয় শ্রুতি শাস্ত্র। আর স্মৃতিশাস্ত্র পরে যেগুলো অ্যাড হয়েছে বেদের সঙ্গে, সেগুলো হলো সাম, যজু, অথর্ব। এগুলো হলো মন্ত্র সংহিতা। এই সংহিতাগুলো কেন সমাজে প্রচলন করানো হয়েছিল? তার একটাই কারণ ছিল, যে সমাজকে সুস্থভাবে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য, অর্থাৎ মানুষের জীবনে চলার জন্য কিছু নিয়ম কানুন। এইসব শাস্ত্রীয় গ্রন্থগুলো যদি আমাদের ধর্মগ্রন্থ না হয়, তাহলে আমাদের শাস্ত্রীয় গ্রন্থ কোনটা? কোনটা আমাদের আসল বুক? কোনটা আমাদের ধর্মীয় গ্রন্থ? মানুষ আজকে দুবিধায় পড়ে গেছে, এগুলো জানতে হবে। দীনকৃষ্ণ ঠাকুর বলছেন যে আপনাদের এতগুলো ধর্ম। সত্যি তো, আমরা যদি ধর্ম গুনতে থাকি, আসলে ধর্মগুলোকে আমরা দেখতে পাই এক একটা সম্প্রদায়। যেমন গীতায় উল্লেখ করা রয়েছে স্বধর্ম। কখনো আপনারা শুনেছেন কি সঠিকভাবে পড়েছেন আমার জানা নেই, যদি পড়েন এই তথ্যটি পেয়ে যাবেন। আবার স্মৃতিশাস্ত্র যেখানে বলা হচ্ছে সনাতন শব্দটি ব্যবহার করা হচ্ছে, তো এই যে সনাতন শব্দটি ব্যবহার করা হচ্ছে, এটি গীতাতেও ব্যবহার করা হয়েছে। সনাতন কিন্তু কোনো ধর্ম নয়, সনাতন হলো গুণ। আর আমরা বর্তমানে যেটিকে বলছি হিন্দু ধর্ম, হিন্দু কিন্তু কোনো ধর্ম নয়। ভারতের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র দামোদর দাস মোদী, তিনি বলছেন হিন্দু নট আ রিলিজিয়ান, ইজ এ ওয়ে অফ লাইফ। তাহলে আমরা করব কি? আমরা কিছু টাকা জোগাড় করছি, কীর্তন আসর তৈরি করছি, এবং সেখানে সমাজের নামি দামি কীর্তনিয়াদের ডেকে নিয়ে আসছি। তারা কেউ কিন্তু গ্রন্থ পড়ছে না, তারা মূর্খামি করছে। একটু বিচার করুন, যদি গীতা মানেন তাহলে পুরাণ মানা যাবে না, পুরাণ মিথ্যে হয়ে যাবে। আর পুরাণ যদি মানেন তাহলে ভগবান শ্রীকৃষ্ণ মিথ্যা হয়ে যাবে। ভগবানকে প্রত্যেকটা সাধু গুরু বৈষ্ণবকে জিজ্ঞাসা করবেন কে ভগবান, সে বলবে একা কৃষ্ণ ভগবান, আর সব মিথ্যা, জগৎ মিথ্যা। কৃষ্ণ সত্য, কৃষ্ণই হলো ভগবান। আর সেই ভগবান শ্রীকৃষ্ণের মুখাশ্রিত বাণী, মুখ নিঃসৃত বাণী, সেটা কি? সেটা হলো শ্রীমদ্ ভাগবত গীতা। এই গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন চতুর্বর্ণ ময়া সৃষ্টম গুণ কর্ম বিভাগস্য। চার বর্ণ আমার থেকে সৃষ্টি হয়েছে, আমি সৃষ্টি করেছি চার বর্ণকে, আর গুণ আর কর্মের দ্বারা তাদের বিভক্ত করেছি। আজ বর্তমানে একজন সাধু সন্ত, যাকে আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল, তিনি হলেন প্রেমানন্দ মহারাজজি। তিনি কি বলছেন? কিচ্ছু করতে লাগবে না, শুধু আপনি নাম আর জপ করুন, যে তথ্যটি আপনাদের জন্য রেখে গিয়েছিলেন রামকৃষ্ণদেব। এখন কথা হলো, এনারা কতটা পড়াশোনা করেছেন কি করেননি জানি না, হয়তো আমার জানাও নেই, সঠিক তথ্য আমি গ্রহণ করতে পারিনি এখনো। তো প্রেমানন্দ মহারাজ তিনি অলৌকিক কিছু ঘটনা ঘটাতে পারেননি, তার দুটি কিডনি নষ্ট হয়েছে।
আর তিনি বেঁচে আছেন কিন্তু বর্তমান যে বিজ্ঞানের দান বলছি তার কারণে, কারণ তার ডায়ালাইসিস চলছে। আর ডায়ালাইসিস কেন চলে জানেন আপনারা? কিডনি ড্যামেজ হলেই তবে চলে। কিডনিটা কি করছে? তার রক্তকে বিশুদ্ধ করতে পারছে না, তার শরীর থেকে বর্জ্য পদার্থগুলোকে বের করতে পারছে না, তাই তার ডায়ালাইসিসের মাধ্যমে সেগুলোকে করানো হচ্ছে। সুতরাং এখানে প্রেমানন্দ মহারাজ বেঁচে আছেন বা জীবিত আছেন মানেই যে অলৌকিক ক্ষমতা তার উপরে রয়েছে, এটা মানার কোনো যৌক্তিকতা বিশেষ করে কোনো যুক্তিবাদী মানুষ পাবেন না। আপনারা যারা ভক্ত হয়তো পেতে পারেন। তো বর্তমান সমাজে দাঁড়িয়ে আমাদের কি করণীয়, কি করা উচিত, কোনটি গ্রহণীয় কোনটি বর্জনীয়, সেটাই আমাদের চিন্তা করতে হবে। এখন আমরা যদি প্রেমানন্দ মহারাজের কথায় আসি, তাহলে কিন্তু আমাদের নাম জপ যদি করলেই সবকিছু হয়ে যায়, এই সমস্ত যা শাস্ত্র গ্রন্থ আছে সব ছুঁড়ে গঙ্গায় বিসর্জন দেওয়া যেতে পারে। আমরা কি তাই করব? তাহলে যারা শাস্ত্র চর্চা করেন, শাস্ত্র নিয়ে পড়ে আছেন, তারা যারা মনে করছেন শাস্ত্রই শ্রেষ্ঠ, তারা কিন্তু প্রেমানন্দ মহারাজকে মানতে পারবেন না। তাহলে আমাদের করণীয় কি, এটা আমাদের বুঝতে হবে, এটা আমাদের জানতে হবে। আর দীনকৃষ্ণ ঠাকুর কি বলছেন আপনাদের জন্য সেই তথ্য হইলো, একটু মন দিয়ে মনোযোগ সহকারে শুনে নেবেন। তাই যদি হয় তাহলে মনুস্মৃতি থেকে ব্রহ্মবৈবর্ত পুরাণ একাধিক গ্রন্থে কেন বলা হলো পিতামহ ব্রহ্মার মুখ থেকে ব্রাহ্মণ হয়েছে, হাত থেকে ক্ষত্রিয় হয়েছে, উদর উরুত থেকে বৈশ্য হয়েছে, আর পায়ের থেকে শূদ্র হয়েছে? কি করছিলে তুমি? ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন 4 বর্ণ আমি সৃষ্টি করেছি, আর পিতামহ ব্রহ্মা দাবি করছে তার মুখ থেকে, হাতের থেকে, পেটের থেকে, পায়ের থেকে 4 বর্ণের সৃষ্টি হয়েছে। এবার বলুন কার কথা বিশ্বাস করবেন? পুরাণের কথা নাকি গীতার কথা? পুরাণ যদি মানেন ভগবান শ্রীকৃষ্ণ মিথ্যে হয়ে যাবে, আর ভগবানকে যদি মানেন তাহলে পুরাণ মিথ্যে হয়ে যাবে। একাধারে 33 করোড় দেবী দেবতা, আর একাধারে ভগবান শ্রীকৃষ্ণ। আমাকে অনেকে বলেছে যে আপনার মুখে কীর্তন শোনা উচিত না। কেন? না আপনি ভগবান শ্রীকৃষ্ণকে অসুর বলেছেন। আরে ভাই চমৎকার, ভগবান শ্রীকৃষ্ণকে আমি অসুর বলিনি। আমাদের সনাতন ধর্মের দাবি করা হয় মূল ধর্মগ্রন্থ বেদ, আর সেই ঋগ্বেদের 8ম মণ্ডল, ভালো করে শুনবেন কথাটা, 8ম মণ্ডল 96 নম্বর সূক্ত, 11 নম্বর মন্ত্র, এখানে বলা হচ্ছে কৃষ্ণ অসুর। ঋগ্বেদ বলছে কৃষ্ণ অসুর, আমি বলছি না। ঋগ্বেদকে কিন্তু কেউ একবারও গালাগালি করেনি। গালাগালি কাকে করছে? দীনকৃষ্ণ ঠাকুরকে করছে। কেন ভাই? না দীনকৃষ্ণ ঠাকুর ধর্মের গ্রন্থের কোথায় ভুলভাল কি লেখা আছে সেইগুলো তুলে ধরছে, এর জন্যে ওর কীর্তন শোনা যাবে না। কেন? কারণ দীনকৃষ্ণ ঠাকুরের কীর্তন যদি শোনো, সচেতন হবে, সত্য মিথ্যা বুঝতে পারবে, তাহলে ওই জোচ্চরগুলো তোমাদের আর বোকা বানাতে পারবে না।